হ্যালো বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানাই আজকে আমার একটা নতুন ভিডিওতে। আজ আমি একটা রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, চানা মশলার। তার জন্য প্রথমে আমি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি তেল। দেখো তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। দেখো আমার আলুগুলোকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে তুলে নিচ্ছি। এবার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এবার পেঁয়াজগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে নেব। দেখো আমার পেঁয়াজগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিলাম রসুনের পেস্ট আর দিয়ে দিলাম আদার পেস্ট। এবার এটাকে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার দিচ্ছি এর মধ্যে আমি ধনের গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিচ্ছি জিরের গুঁড়ো। এবার দিচ্ছি এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো। দিচ্ছি একটু বেশি পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিচ্ছি স্বাদ মতন নুন। এবার মশলাটাকে ভালো করে আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে 2 মিনিট একটু ভালো করে কষিয়ে নেব। এবার মশলাটা একটু কষে এসেছে। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। আমি টমেটোর বীজ ছাড়িয়ে নিয়েছি। এবার টমেটোটাকেও ভালো করে এই মশলার মধ্যে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে ওই ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। দিয়ে এটাকেও ভালো করে মিশিয়ে নেব। আর সামান্য একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা আর আলুগুলো এর মধ্যে সেদ্ধ হয়ে যায়। আর আমি এর মধ্যে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। দিয়ে আমি এটা একটা থালা দিয়ে ঢেকে দেবো মশলাটা কষার জন্য। দেখো থালাটা তুলে নিলাম। দেখো কি সুন্দর মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আমাদের এটা অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা চানাগুলো। এবার এটাকে আমি মশলার সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতন চিনি, কারণ একটু চিনি না দিলে তাহলে স্বাদটা ব্যালেন্স হয় না। এর মধ্যে আমি দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ধনেপাতাগুলো আমি কুচিয়ে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। বন্ধুরা, আমাদের চানা রেডি হয়ে গেছে। তোমাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো। আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর যদি ফেসবুক থেকে আমাদের ভিডিওটা দেখছো তাহলে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করো। থ্যাংক ইউ সো মাচ।